আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটির যে এ ইউনিট রয়েছে, অর্থাৎ আর্টস ইউনিট, যেটা এখানে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যায়, তো এই ইউনিট নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব যে এই ইউনিটে কোন কোন সাবজেক্ট রয়েছে, এগুলো পাওয়ার জন্য যে কি কন্ডিশন রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে একটু আমরা আলোচনা করব। তো দেখো, এখানে তুমি যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার কোন কোন বিষয়ে প্রিপারেশন নিতে হবে? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই তিনটা তোমার বিষয়ে প্রিপারেশন নিতে হবে। যদিও সাধারণ জ্ঞানে রিসেন্টলি তারা একটু উল্টাপাল্টা কোশ্চেন করতেছে, 4 থেকে 5টার মতো ম্যাথ, আইকিউ, অ্যানালজি এগুলো থেকে কোশ্চেন করতেছে, তো সমস্যা নেই। এটা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান থেকে এখানে পরীক্ষায় কোশ্চেন আসবে। ওকে, এখানকার যে সাবজেক্টগুলো রয়েছে, সাবজেক্টগুলো এখানে দেখতে পাচ্ছ: ইতিহাস, দর্শন, ইংরেজি, আইন, ভূমি প্রশাসন, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবি, ইসলামিক স্টাডিজ, সঙ্গীত, উর্দু, সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, সাংবাদিকতা, তারপরে ফার্সি, নাট্যকলা, ইনফরমেশন সায়েন্স, অনেক অনেক সাবজেক্ট রয়েছে, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, তারপরে আরো এগুলো তোমার এই সাবজেক্ট রয়েছে: চিত্রকলা, মৃৎশিল্প, ফোকলোর, ডেভেলপমেন্ট স্টাডিজ, আন্তর্জাতিক সম্পর্ক। মোটামুটি অনেক টপ লেভেলের সাবজেক্টগুলো কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এই ইউনিটের মধ্যেই কিন্তু তুমি কি কি পেয়ে যাচ্ছ, এখানে টপ লেভেলের যতগুলো সাবজেক্ট সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। যেমন টপ লেভেলের সাবজেক্ট যদি বলি আমি, এখানে আইন ও ভূমি প্রশাসন, তারপর ইকোনমিক্স পাচ্ছ, আইআর পাচ্ছ, পাবলিক আর্ট পাচ্ছ, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, সোশিওলজি রয়েছে, সোশ্যাল ওয়ার্ক রয়েছে, অনেক ভালো ভালো সাবজেক্ট কিন্তু এই ইউনিটে রয়েছে। তো তোমরা যারা বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিচ্ছ না, বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিয়ে তুমি কিন্তু রাজশাহীতে পরীক্ষাতেও ভালো কিছু করতে পারো, বিশেষ করে উত্তরবঙ্গের যারা আর কি বিশেষ করে রয়েছে। আর আর্টসের যারা আছে তাদেরকে তো এখানে দিতেই হবে, তাই না? ওকে, তো আমরা যদি একটু দেখি, চলো প্রত্যেকটা সাবজেক্টের কি রয়েছে, সাবজেক্ট কন্ডিশন রয়েছে। আমরা কয়েকটা ইম্পর্টেন্ট সাবজেক্ট গুলো দেখি একটু। চলো বিশেষ করে তোমাদের এটা দেখি, দর্শনে দেখি আমরা প্রথম থেকে কয়েকটা। যারা এইচএসসি পর্যায়ে 200 নম্বরের যুক্তিবিদ্যা পড়েছে তাদের জন্য 30% আসন বরাদ্দ থাকবে, অর্থাৎ তাদের জন্য কোঠা। তারা যেহেতু এই সাবজেক্টে পড়ে আসছে, তার মানে তারা এই সাবজেক্টে ভালো করতে পারবে, এই জন্য তাদেরকে ওই সাবজেক্টটা দেওয়া হবে। ইতিহাস, সেম কথা বলা হয়েছে, 40টা আসন কি করা হবে, সংরক্ষিত থাকবে, তাদের জন্য কোঠা থাকবে, এটা যারা এইচএসসি পর্যায়ে ইতিহাস পড়ে আসছে। তারপর ইংরেজি, আইন ও ভূমি প্রশাসন, এটার মধ্যে একটা ঝামেলা রয়েছে কি জানো? এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য শুধু এমসিকিউ না, তোমাকে কি দিতে হবে, রিটেন পরীক্ষা দিতে হবে। 50 মার্কসের রিটেন কম্প্রিহেনশন ও ইসে থাকবে এখানে। যারা ইংরেজিতে সর্বোচ্চ মার্ক পাইছে তাদের মধ্যে 1500 জনকে নিয়ে কি করা হবে, এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। অন্যদিকে আইন বিভাগ, আইন ও ভূমি প্রশাসন বিভাগের জন্য এই সাবজেক্ট পাওয়ার জন্য অবশ্যই তোমাকে পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় অংশে 45% মার্ক থাকতে হবে। উভয় অংশে 45% মার্ক থাকবে এমন কি করা হবে, 1500 জন শিক্ষার্থীদের নিয়ে এই পরীক্ষাটা কি হবে, অনুষ্ঠিত হবে। এই 50 মার্কসের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাগুলোতে পাশ করলে, তুমি যদি রিটেনে পাশ করো তাহলে ইংরেজি সাবজেক্ট ওই অনুযায়ী দেওয়া হবে। কিন্তু তুমি যদি ল্যান্ড ল নিতে চাও তাহলে তোমাকে রিটেন এবং তোমার যে এমসিকিউটা হয়েছে এটা সমন্বিতভাবে কি করা হবে, রেজাল্টটা কাউন্ট করা হবে, এটা এখানে বলা আছে। বাংলা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই বাংলা 200 নম্বর পড়ে আসতে হবে। মোট আসন সংখ্যার মানবিক শাখার জন্য বন্টন করা হয়েছে কত পার্সেন্ট, 75%, আর বাকি 25% মানবিক ব্যতীত অন্যান্য যারা রয়েছে তাদের জন্য। এটা আসলে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে, ইউনিভার্সিটি যেভাবে চাইবে সেভাবে কি করা থাকবে, আসনগুলো বিন্যাস করা থাকবে, তারা ভাগ করে রাখবে, এইরকম আর কি। ওকে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এটার জন্য তারা কোনো শর্ত দেয় না এখানে। অ্যারাবিকের জন্য এখানে যারা সুযোগ বেশি পায় মাদ্রাসার স্টুডেন্ট, বিশেষ করে দাখিল, আলিম পাস করেছে এরকম। ইসলামিক স্টাডিজ, এই ক্ষেত্রেও 95% কি করা হয়, মাদ্রাসার শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে দেওয়া হয়। সঙ্গীতের জন্য আবার এখানে প্র্যাকটিক্যাল রয়েছে, তোমাকে প্র্যাকটিক্যাল ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। ব্যবহারিক পরীক্ষা দেওয়ার পর তুমি এই বিষয়টা পেয়ে যাবা। ওকে, আমরা দেখি এখানকার মধ্যে সবচেয়ে বেশি যেটা ক্রিটিক্যাল সেটা হলো ইংরেজি, আইন ও ভূমি প্রশাসন, এই সাবজেক্ট আর কি। আচ্ছা, আমরা অর্থনীতি দেখি। অর্থনীতির আমাদের জন্য ইম্পর্টেন্ট, অনেক ভালো একটা সাবজেক্ট অর্থনীতি বিভাগে ভর্তি হচ্ছে শিক্ষার্থীদের এইচএসসি পর্যায়ে গণিত, অর্থনীতি, পরিসংখ্যান। অর্থাৎ সায়েন্সের হইলে তোমাকে অবশ্যই হায়ার ম্যাথ থাকতে হবে, আর্টসের হলে অর্থনীতি থাকতে হবে, তারপর কমার্সের হলে পরিসংখ্যান থাকতে হবে, অথবা কমার্সের আর্টসেরও তো পরিসংখ্যান নিতে পারে মেবি, পরিসংখ্যান তোমাকে থাকতে হবে, না হলে কিন্তু তোমাকে দিবে না, পঠিত হতে হবে এবং কমপক্ষে A- থাকতে হবে এইগুলাতে। এখন তুমি এগুলোতে BC পাইয়া আছো, তাহলে তুমি তো ভালো পারো না, তাহলে তো ইকোনমিক্স দিলে ইউনিভার্সিটির মান সম্মান তুমি নষ্ট করে ফেলবা, ফেল করবা তুমি, তাই না? এটা থাকতে হবে। মোট আসন সংখ্যা মানবিকে 60, বিজ্ঞান থেকে 35, বাণিজ্য থেকে 5 জন। বাণিজ্য সব জায়গায় আসলে ইয়ের শিকার হয়ে যায়। রাষ্ট্রবিজ্ঞানে কোনো শর্ত দেয় না, অনেক ভালো কাজ করছে। সমাজকর্ম, এটাতে কোনো শর্ত নাই। সমাজ বিজ্ঞানেও কোনো শর্ত তারা দেয় নাই। সাংবাদিকতাও কোনো শর্ত তারা দেয় নাই। ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, এখানেও তারা কোনো শর্ত দেয় নাই। তাহলে বড় বড় শর্ত এখানে আমরা কয়েকটা দেখতে পাইলাম। অর্থনীতি, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। অর্থনীতি, ইংরেজি, আইন ও ভূমি প্রশাসন, এই দুইটা বড় বড় শর্ত, এই দুইটা বিশাল বড় বড় শর্ত, বুঝতে পেরেছো? ওকে,
আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো আলোচনা করলাম অ্যাকচুয়ালি এটা হলো আমাদের ইউনিট পরিচিতি, এখানকার মধ্যে কি কি সাবজেক্ট আছে এবং এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য কি শর্ত রয়েছে এটা আমি কথা বলেছি। এখানে আমাদের কোর্সের কিছু প্রমোশন করা আছে আর কি, তুমি চাইলে দেখতে পারো। আচ্ছা, আমরা নেক্সটে যাই, চলো। বি ইউনিট। বি ইউনিট যেটা, এই বি ইউনিট বলতে বোঝানো হচ্ছে এখানে বিজনেস, এখানে অবাণিজ্য পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ বিভাগ পরিবর্তন করে। তো আমরা অবাণিজ্য নিয়ে আলোচনা করবো। অবাণিজ্য পরীক্ষা দেওয়ার জন্য তোমার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞানের মধ্যে সাধারণ গণিত, অর্থনীতি, অ্যাপটিটিউড টেস্ট, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী এবং আইসিটি, এই সবগুলো করতে হবে। অবাণিজ্য দিতে চাইলে তোমাকে গণিত, অর্থনীতি, অ্যাপটিটিউড টেস্ট, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী, আইসিটি সবগুলোতে কি থাকতে হবে, ভালো প্রিপারেশন থাকতে হবে। এই কয়েকটার উপর তোমাকে এখানে পরীক্ষা দিতে হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। এখানে আসন বিন্যাস করে দেওয়া আছে বাণিজ্য, বিজ্ঞান, মানবিক। অর্থাৎ তুমি এখানে নিজ বিভাগের সাথে কি করবা, নিজ বিভাগের সাথে এখানে তুমি প্রতিযোগিতা করবা, নিজ বিভাগের সাথে প্রতিযোগিতা করবা এখানে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখানে সায়েন্স, নন সায়েন্স রয়েছে, তোমরা যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবা এখানে দিবা আর কি। এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান রয়েছে, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। সাধারণ জ্ঞান, ভূগোল, মনোবিজ্ঞান থাকতে পারে এখানে, বুঝতে পেরেছো? অবিজ্ঞান শাখাদের জন্য এখানে আসন সংখ্যা দেওয়া আছে, ভূগোল ও পরিবেশবিদ্যা 10 জন, মনোবিজ্ঞান 20 জন, শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান 10 জন। মেইনলি এখানে পোলাপান ভূগোল, মনোবিজ্ঞান এই দুইটার মধ্যে একটাতে চলে যায় আর কি, এটা তোমরা দেখতে পারো এখানে রয়েছে। ওকে, আমাদের কোর্সগুলো সম্পর্কে বলা হয়েছে এখানে। আশা করি তোমার বিষয়টি ক্লিয়ার। তুমি কিন্তু সবগুলো ইউনিটে পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নেই এখানে। আর ভালো যে সাবজেক্টগুলো রয়েছে এটা হলো এ তে রয়েছে ইকোনমিক্স, ল। আর একটা যদি টপিক কথা বলি এটা হলো বাণিজ্য, যেটা রয়েছে অবাণিজ্যের মধ্যে আইবিএ। অর্থাৎ দেখছো তুমি এখানে বাংলা, ইংরেজি, জিকের মধ্যে রয়েছে এখানে অ্যাপটিটিউড টেস্ট, তারপরে ম্যাথ, আইকিউ, বাংলাদেশ আন্তর্জাতিক অ্যাফেয়ার্স এগুলো পড়ে এবং আইসিটি পড়ে পরীক্ষা দিয়ে তুমি আইবিএ পাবো, বুঝতে পেরেছো? এটা একমাত্র রাজশাহীর ক্ষেত্রে এই অপরচুনিটি রয়েছে। তো এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে নক করবে, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।